বলছিলাম কি ইয়ে মানে নো আর্গুমেন্ট, আমি যা বলেছি তাই করো। জি স্যার, জি স্যার। কি কি বললি তুই? দুলা ভাই, তুমি রাগ করো না দুলা ভাই। ওরা শুধু তোমার দুই ছেলেই নয়, আমারও তো ভাগনা। উপরে অর্ডার না মানলে আমার চাকরি চলে যাবে দুলা ভাই। সবাই জানবে সৌরভকে হত্যা করার অভিযোগে আমার দুই ছেলেকে পুলিশ গ্রেপ্তার করেছে। তারপর ডাক্তার ইমরানের সাক্ষীতে আদালতে ওরা দোষী প্রমাণিত হলে আমি আর জনগণের সামনে দাঁড়াতে পারবো না। ওরা আমাকে কিছুতেই ভোট দেবে না। নির্বাচনের আগেই আমাকে পরাজয় বরণ করতে হবে। আহা দুলা ভাই, তুমি এত ভেঙে পড়ছো কেন? গ্রেপ্তারের পর ভালো হবে না খারাপ হবে আমি কি সেটা চিন্তা করছি না? আমি তো ওদের গ্রেপ্তার করছি শুধু জনগণকে শান্ত করার জন্য। শোনো, এত দুশ্চিন্তা না করে কিভাবে ওদেরকে আদালতে নির্দোষ প্রমাণ করা যায় সেই উপায় খুঁজে বের করো। কি উপায় খুঁজে বের করব? ডক্টর ইমরান এমন একজন মানুষ যে কখনো সত্য ছাড়া মিথ্যা বলে না। তেমন ভয়াবহ পরিস্থিতিতে নিশ্চয়ই এর আগে সে কখনো পড়েনি। আরে টাকা আর বাহুবলের কাছে সমস্ত কিছুই হার মানে। আমার ভাগ্নেরা তো মাত্র একটি খুন করেছে। আরে এমন নজির আছে এই দেশে, চোখের সামনে মা বাবা ভাই বোন সবাইকে একসাথে গুলি করে মেরেছে। তারপর আদালতে দাঁড়িয়ে বলে খুনিদেরকে আমি চিনিই না, ব্যাস আসামি বেকসুর খালাস। কেন সম্ভব হয়েছে জানো? একদিকে টাকা আর অন্যদিকে বাহুবল। আমার বিশ্বাস তোমার টাকা আর বাহুবলের কাছে ডক্টর ইমরান চৌধুরীও মাথা নত করতে বাধ্য হবে। না, এটা কিছুতেই সম্ভব না। ইমরান চৌধুরী জীবনে কোনোদিন অন্যায়ের সঙ্গে আপোষ করেনি আর কোনোদিন করবেও না। আপনার ছেলেরা যে সন্ত্রাসী সমাজের প্রতিটি লোক তা জানে। নির্বাচনে আপনাকে যেতে দেওয়ার জন্যই তারা সৌরভ শাহকে খুন করেছে। ওদের শাস্তি হওয়া উচিত, কঠোর শাস্তি হওয়া উচিত। তাহলে ভবিষ্যতে আর কেউ মানুষ খুন করার সাহস পাবে না। ডাক্তার সাহেব, আমি স্বীকার করছি আমার ছেলেরা অপরাধী। আমি জানি আদালতে আপনার সাক্ষীতে ওদের ফাঁসি হবে। আর বাবা হয়ে আমি তা কিছুতেই সহ্য করতে পারবো না। আপনি তো ডাক্তার, আর ডাক্তারের কাজ মানুষকে মেরে ফেলা নয়, মানুষকে বাঁচানো। দেখুন জাহিদ সাহেব, আপনার ছেলেরা এই সমাজের ক্যান্সার, আর এই মরণবেদী ক্যান্সার থেকে আমাদের এই সমাজ এই দেশকে বাঁচাতে হবে। একজন ডাক্তার হয়ে আপনার ছেলেদের জন্য আমি আমার সমাজ আর দেশকে ধ্বংস করতে পারবো না। আপনি এখানে আসতে পারেন। একটি খুন, মাত্র একটি খুন করেছে বলে তুমি আমার সন্তানদেরকে সমাজের মরণ ব্যাধি ক্যান্সার বলেছ। আরে আমার সন্তানেরা যদি ক্যান্সার হয়ে থাকে তাহলে আমি কি জানো? আমি কি জানো? আমি হলাম ভয়াবহ এইডস। এইডস এইডস আর এইডস চোখে একবার ধরে তার নির্ঘাত মৃত্যু। কথাটা মনে রেখো। বাবা, মীর জাহিদ কেন এসেছিল? আমাকে দিয়ে আদালতে মিথ্যে সাক্ষী দেওয়াতে। তারপরে কি? আমি আমার সিদ্ধান্ত তাকে জানিয়ে দিলাম। সে কি বলল? খারাপ লোকেরা কি বলতে পারে? হুমকি দিতে পারে, ভয় দেখাতে পারে। কি? তোমাকে হুমকি দিয়ে গেছে? ওর মতো লোক আমাকে কিছুই করার সাহস পাবে না, কারণ ও ভালো করে জানে ঐশ্বরিক শক্তির মতো শক্তিশালী আমার দুই ছেলে আমার দুই বাহু হয়ে সবসময় আমার সাথে আছে। আমার কিছু হলে ওরা কেউ বাঁচবে না। যা, তুই বাসা যা। তুমি যাবে না? না, আজ এতিমখানার ছেলে মেয়েদের দেখতে যেতে হবে। ওদের দেখে আস্তে আস্তে আমার রাত হবে। ঠিক আছে, আমি কিন্তু তোমাকে নিতে আসবো। আবারও দুশ্চিন্তা? তোর আশা লাগবে না, আমি নিজেই চলে যাব। যা। ঠিক আছে, আসি। কাল সকালে কাউকে পাঠিয়ে আমার ক্লিনিক থেকে ওষুধগুলো আনিয়ে নেবে। জি আচ্ছা।
আশা করি এই ওষুধগুলো খেলে সুস্থ হয়ে যাবেন। আচ্ছা, আর নতুন করে কোনো সমস্যা হলে জানাবেন। ঠিক আছে। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? আপনি কোন দিকে যাবেন? গুলশান। আমরাও ওই দিকেই যাব, কিন্তু সমস্যা হচ্ছে রাত অনেক হয়ে গেছে তো, তাই কোনো গাড়ি পাচ্ছি না। কাইন্ডলি যদি একটু লিফট দিতেন। ঠিক আছে, উঠুন। থ্যাংক ইউ স্যার। খবরদার, একটি কথাও বলবে না। আমরা যেদিকে যেতে বলি সেদিকে যাও। মুভ। বলেছিলাম না ডাক্তার, আমি ভয়াবহ এইডস। আমার ভাইরাস তোকে সেদিনই আক্রমণ করেছে, সেদিন তুই আমাকে ফিরিয়ে দিয়েছিলি। আজ তোর মৃত্যুর দিন। জাহিদ, ধমক দিয়ে কোনো লাভ হবে না। এইডস কাউকে ক্ষমা করে না। তুই মরবি আর আমার ছেলেরা বাঁচবে। কিন্তু তুইও জেনে রাখ, তোর ছেলেরা তো বাঁচবেই না, আমাকে মেরে তুইও বাঁচবি না। বোকা ডাক্তার, তোকে আমি এমন ভাবে মারবো এই ইন্সপেক্টর জাফর জনগণের কাছে প্রমাণ করে দেবে তুই নেশা করে মারা গেছিস। অনেক রাত হলো, এখনো বাবা আসছে না কেন? এত দেরি তো আগে কখনো করেনি। হ্যালো হ্যালো আবির, এক্ষুনি আকাশকে নিয়ে তুমি ঢাকা মেডিকেলে চলে এসো। তোমার বাবা অ্যাক্সিডেন্ট করেছেন। ব্যাপার? আকাশ চল। কি হয়েছে ভাইয়া? হয়েছে কিছু না, তোমরা থাকো, আমরা আসছি। ভাইয়া, আকাশ, আকাশ। বাবা,
বাবা তুমিও সত্যি সত্যি মায়ের মতো আমাদেরকে ফাঁকি দিয়ে চলে গেলে বাবা, চলে গেলে। ভাবি, ভাইয়া, এটা কার লাশ? ছোট ভাইয়া, তুমি বল, এটা এটা কার লাশ? সাজেপা, আঙ্কেল, আঙ্কেল, আপনারা সবাই চুপ কেন? বলুন, বলুন এটা কার লাশ? মা আশা, মারে, পৃথিবীতে কারো মা বাবা চিরকাল বেঁচে থাকে না রে মা। কথা বলো, বলো, কথা বলো, বাবা, তুমি না বলেছিলে কোনোদিন আমাদের ছেড়ে যাবে না, তুমি আজ কেন চলে গেলে বাবা? বলো বাবা, বলো।